ও গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। চলে এলাম এখন 10টা বাজে টিফিন নিয়ে। আর আজকে সব মেশানো একটুখানি পরোটা ছিল 1.5 খানা, ঝোলা ঝোলা অর্ধেক সব খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি ওটস, এই যে আমার ওটস আর ব্রেড। কালকে আমি দুধ দিয়ে ওটস খাবো, ঠিক আছে? দুধ দিয়ে খাও, জল দিয়ে খাও, যা খাবে খাও, জল দিয়ে খেলে ভালো। চলো দিয়ে দাও। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আসছি আজকে আবার বাকি দিনটা নিয়ে, সঙ্গে থেকো। চলো খেয়ে নিই, পরে আবার আসছি। তো এখন বাজে 10:30। টিফিন খেয়ে নিলাম, রোজকার একটা রুটিন শেষ করলাম, আবার রান্না রুটিনে লেগে পড়লাম। সকালে আজকে তাড়াতাড়ি করছিলাম, কোথাও যাওয়ার ছিল, দিয়ে পরে তার জন্য সকালবেলা উঠে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছও বার করে রেখেছি, ভোলা মাছটা ছিল। এই সকালে উঠেই ঠাকুর নমস্কার করেই আগে মাছ বার করে দিয়েছি, যে সকাল সকাল করব রান্না আর বেরোবো। তা অভি বললো যে ওর একা গেলেও হবে, যেখানে যাওয়ার, আমার না গেলেও চলবে, তাই আবার ঢিলামি দিয়ে দিলাম। দিয়ে যাই হোক এখন বসাচ্ছি। মটর ডাল সিদ্ধ দিয়েছিলাম, আজকে মটর ডাল করবো এই বিনস, গাজর, ধনেপাতা সব দিয়ে। ফুলকপি দেবো না, কোনো ফুলকপির চচ্চড়ি বা ভাজা করতে হবে, সেই কারণে এতে আর ফুলকপি দেবো না। চলো রান্না স্টার্ট করি। চলো রান্না শুরু করে দিই। সকালবেলা এখানটা চা খেতে খেতে বসে একটু রোদ পোয়াই, রোদটা আসে তো এখানে, বেশ ভালো লাগে। আর আজকে সকাল থেকে দেখছি হাওয়া দিচ্ছিল, বেশ হাওয়া দিয়ে আজকে সৌমির কম্বলটা এখানে দিয়ে দিলাম। আমার তো এখানটা রোজ ঝাড় দেওয়া মোছা হয়, সেই জন্য পরিষ্কারই থাকে, এমনি দিয়ে দিলাম। বেশ ভালো করে একটু রোদ পেয়ে যাক, 1-2 দিন দেবো, তারপরে এটাকে তুলে দেবো। এবছর তো বেশি গায়ে দেয়নি। আর এই দেখো ফুলগুলো শুকাচ্ছে একটু একটু করে, এগুলো শুকাক। টবগুলো আজকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, হয়ে গেলে তারপর কম্বল, আমাদের কম্বলগুলো রোদে দিতে হবে। দুপুরবেলা যখন ওই গরম কম্বলটা রোদে দিই না, কি ভালো লাগে, খুব ভালো লাগে। তাই জন্য দুপুরের আগে একটু গরম মানে রোদে দিয়ে দেবো, গরম হয়ে যাবে কম্বলগুলো, বেশ ভালো। চলো কাজ শুরু করি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, ফোড়ন, সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো। এই যে কুমড়ো আনতে বলেছি, কুমড়ো, মূলো, দেখো মূলো পরোটা খাবে বলে মোটা মোটা মূলো, বাপরে বাপ। চিকুগুলো নরম আছে, কে জানে, ও একটা দুজনের কাছে আছে মাল। এত শীতকালে মাল হওয়া উচিত। কলা পাওনি? কাঁঠালি কলা নেই মার্কেটে, সব মদ্যমান কলা না কি সব বলে। কাঁঠালি কলা রয়েছে 1-2 জনের কাছে, একদম ছোট ছোট বাজে একদম। কাঁঠালি কলা শীতকালে কলা ছাড়া খাবে, এই খাবে যেটা আছে। ঠিক আছে চলো, কি করা যাবে। কি করব, পাচ্ছি না, বাজার সেরম নেই। শীতকালে যেরকম বাজার হয় সেরম বাজার নেই। কি বলো, সব বাজারে উঠে গেছে। আমি যদি ভিডিও করে দেখাবো, একদম বাজার একদিকে বসে রয়েছে, একটু একটু কয়েকটা জিনিস নিয়ে যাই না, কি ব্যাপার। সেই বাজারে শাক টাক রয়েছে, আর বাকি ভালো দেখছি না, এখানে দেখছি না। তো একটু যাচ্ছি নিউ টাউনের দিকে, একটা প্লটের সন্ধান পেয়েছি, মানে ওরা বড় এরিয়া নিয়ে প্লট কেটে বাংলো বানিয়ে দিচ্ছে। তা একটু গিয়ে দেখে আসি, সামনে থেকে নিয়ে যাচ্ছি না, যদি ভালো লাগে তারপরে নিয়ে যাব। আগে ওটা দেখে আসি, যদি প্রপার্টিটা ভালো লাগে তাহলেই নয় একে নিয়ে যাব। হ্যাঁ আসছি, একটু ঘুরে আসছি। দেখতে দেখতে 11টা বেজে গেল। যতই ভাবছি যে রান্না কম করব আর হচ্ছে না। ডাল আর মাছ করব ভাবলাম আজকে, আর যেহেতু কালকে সজনে ডাঁটা তরকারিটা আছে, সেইটা হয়ে যাবে, দুপুরে খেয়ে নেবো, ব্যাস। রাত্রিরে ভাজাভুজি কিছু করে নেবো, ব্যাস। তা কিন্তু না, শাক করলাম,
আবার ডালের সাথে তো আবার ভাজা করতেই হবে, তাই কুমড়ো আনিয়েছি। কুমড়ো ভাবছি দুপুরে একটু বেসন দিয়ে কুমড়ি করব, দেখি। আর তা নাহলে এমনি মোটা মোটা করে ভাজা করে নেবো। আর রাত্রিরের জন্য এই কপিটা কেটে রাখছি, করব না কিছু, রাত্রি কেটে রাখছি, ভাজা বা চচ্চড়ি যাই হোক করে নেবো। এর তো ছোটো ছোটো কপি নিয়ে এসছে, একদম দেশি ছোটো ছোটো। এইগুলো আবার তরকারি করা মুশকিল, কেন ফুলগুলোই ছোটো ছোটো, তো এটা না চচ্চড়ি হবে নয় ভাজা হবে। তা দেখি হয়তো ওই করব, ছোটো ছোটো করে ভাজা করব, না চচ্চড়ি করে দেবো। তরকারি করতে গেলে বড় বড় ফুল চাই, তা নাহলে এইটুকু এইটুকু মুশকিল। আর মাঝখান থেকে কেটে কেটে করলে না কীরকম ভেঙে ভেঙে যায়, গুড়ি গুড়ি হয়ে যায়। তাই জন্য করবো আমার রান্না এখন বাকি আছে আজকে। তবে মাছ হলো, ডাল হলো, মেথি শাকটা করলাম, মেথি শাকটা করে নিলাম। ছিল কি কিছুটা মেথি শাক, দুগাঠি এনেছিল না, তো ভাবলাম ওটাকে করে রেখে দিই, আবার না করলেই আবার শুকিয়ে যাবে, সেই কারণে। চলো সবজিগুলো কেটে নিই আর চিকু খাবো। আমার পেয়ারা খুব ভালো লাগে, পেয়ারা পেলো না, দশা পেয়ারা খেতে, তো চিকুই আনতে বললাম। চিকু খাবো, একটুখানি জলটা শুক, নাহলে কি কচে যাবে, জলটা একটু টেনে যাক। গুড আফটারনুন, এখন যে 2:05, চান পুজো সব হয়ে গেল। ও ফোন করেছিল, ওর আসতে দেরি হবে, ও বললো তোমরা খেয়ে নাও। আমি ভেবেছিলাম খেয়ে নেবো, পরে খাবো, মাকে দিয়ে দেবো, আমি পরে খাবো। ততক্ষণ একটু সৌমির আলমারিটা আবার অগোছল হয়ে গেছে, সব একটু গোছাবো। তো ও বললো না আমার আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো যাই হোক, এখন কুমড়ি ভাজছি, বসিয়ে দিয়েছি ভাজা, ভেজে ভেজে খেয়ে নিই। ওরটা আসলে ওকে গরম গরম ভেজে দেবো। চান করে বেশিক্ষণ থাকাও যায় না, তো ভাজছি। ওরটা পরে এসে ভাজবো, থাক এখন আমাদেরটা ভেজে নিই, গরম গরম খেয়ে নিই, তারপর যা করার করব। খাবার সোডাটা একদম ফ্রেশ বলে বেশ সুন্দর ফুলেছে। খাবার সোডাটা একটু পুরনো হয়ে গেলে না এত ফোলে না। তো চলো তাহলে খেয়ে নিই আর তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না আজকে। এই হচ্ছে ভোলা মাছের ঝাল আর মটর ডাল, সবজি দিয়ে, গাজর বিনস সব দিয়ে তোমাদের দেখালামই, আর মেথি শাক ভাজা, আর কালকের সজনে আটাটা আছে, আর ভাত, আর হ্যাঁ এই কুমড়ি। চলো খেয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, 3:10, তা ওদের বলে দিয়েছিলাম খেয়ে নিতে, তা নাহলে দেরি হবে। আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে এলাম, পরে বলবো। ফ্ল্যাটও দেখলাম, প্লাস জমি বাংলো এসব দেখলাম। তা এবার ওর সঙ্গে ডিসকাস করি, যদি ভালো হয় তাহলে দেখা যাবে। খেয়ে নিই, 3:10 হয়ে গেছে। চলো তো আবার বড়া ভেজে দিলাম। গরম গরম বড়া ভেজে দিয়েছে, আর কি চাই। চলো গুড ইভিনিং, এখন বাজে 6:45। আজকে তাড়াতাড়ি ছাদ থেকে হেঁটে চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, হাঁটাও হয়ে গেছে, আর কেউ ছিলও না, সবাই কোথাও না কোথাও গেছে। তাই আমি একটা কী করবো, চলে এলাম। গল্প কিছু কাজ হয়নি আজকে, তো চলো চা বানিয়ে নিয়েছি, যে চা বানালাম, চা খাবো। আর কেকটা একটু বেঁচে আছে, ওটা খাবো। কেক বানালে আমার বাড়িতে টেকে না, কেন কি মানে থাকলেই আমি সারাদিন খেতে থাকি। কেক, তালের বড়া এইসবগুলো সারাদিন আমি খেতে থাকি, আমার টেকে না। তো যা বানিয়েছি, সকালে 2 পিস খেয়েছি, এখন আমার এই 2 পিস রয়েছে, খেয়ে নেবো, ব্যাস শেষ। চলো আর কিছু খাবো না, আবার রাতে রান্না আছে, কি করব, কপি কেটে রেখেছি, দেখি বাকি কি করব। তো এখন যাচ্ছি একটুখানি, ওই অল্টার করতে দিয়েছিলাম, আর সেখানে আর এই শাড়িটা সৌমি বলেছে ফলস পিকো করে রেখে দেবে মা। তো এখন তো পরবে না, যদিও আমি যদি পরি, করে রাখি, কখন কি পরতে লাগবে। চলো জন্য করে রাখছি, সৌমি পরলে পরবে না, যে আমি পরি বাই চান্স, তাই জন্য করে রাখাই ভালো। দিয়ে দিই। আর আমার একটা জামা টাইট হয়েছে, মানে সেলাই করিয়েছিলাম, অল্টার করিয়েছিলাম, এত টাইট করে দিয়েছি, ওটাকে আবার খোলাতে হবে। আমিও খুলতে পারি, কিন্তু ওরা খুললে ভালো হবে, সেই কারণে দিচ্ছি। চলো
আচ্ছা, আজ এখন 7:45 বাজে, শ্রাবন্তী তো বেরিয়েছে, আমি আর যাইনি কেন আমি টায়ার্ড খুব আজকে। তা এই অনেকজন যারা না নতুন জয়েন করেছে তারা জানে না যে তুমি সেলুলার জেলে চাকরি করতে। তা অনেকে গল্প বলতে বলেছে, আবার নতুন করে তো এক্ষুনি বলছি না, কিন্তু আমি একটা জিনিস মানে অনেকেই জানতে চাইবে হট করে পাটা এরকম কি করে হলো, যে তুমি খুব কম হাঁটতে পারছো বা কিছু। ওখানে তো পাহাড়ি এলাকায় আন্ডামানে হাঁটতে, তা তুমি চাকরি করতে, এটা বলে দাও যারা নতুন তারা বুঝবে। এখন তোমরা যারা নতুন তারাই শোনো, আমি ওখানে চাকরি বাকরি তো করতামই 2 বছর, সেলুলার জেলে চাকরি করতাম। ওখানে তো সব লিফট টিফট নেই, খালি সিঁড়ি আছে, পাহাড়ি রাস্তা, কাটা কাটা সিঁড়ি, এরকম পাকা সিঁড়ি, কিন্তু সেই সিঁড়ি উঠতে নামতে হতো অন্তত 130টা 32টা করে সিঁড়ি। সোজা উঠে যাও আবার নামো, নিচে কোনো কাজ হলে আবার এখানে ডাকবে, আবার এখানে এসো, আসা যাওয়া থাকতোই এরকম ভাবে। তখন তো বলে দাও জেলের পুলিশ ছিলে, বলে দাও অনেকে যায়। জেলে আমি প্রথম কনস্টেবল ঢুকেছিলাম, তারপরে হাওলদার হয়েছিলাম। যাই হোক 38 বছর চাকরি করেছি, চাকরি আমি শেষ অবধি করেছি, আমি করবই, হ্যাঁ এটা ভাবলাম। তারপরে আমি ওই করতে 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 আমার পায়ে ব্যথা হতো, কিন্তু আমরা উঠছিলাম যে তাই ব্যথা হচ্ছে। তারপরে একদিন ফুলেছে, বেশ পা ফুলেছে, বাঁ দিকটা অনেক ফুলে গেছে। ডিউটি করে ওপর থেকে নিচে নেমেছি, এসেছি বাড়িতে, এসে বাথরুমে কিছু কাজ করছিলাম, আর অভি তখন তো খুব ছোট, খেলছিল বাইরে খেলছিল। আমি কি করেছি, বড় বালতিতে জল নিয়ে সেই জল শুদ্ধ আমি পড়ে গেছি, মানে পায়ে আমার তখন বেশ ফুলে গেছে। তখন আমি চেঁচিয়েছি, অভি খেলতে খেলতে আবার এলো, এসে এদিক ওদিকের লোকদের ডাকলো, সে পড়ে গেছি, তারা এসে ওঠালো, উঠিয়ে আমাকে সেই হাসপাতালে নিয়ে গেল, জেলের পাশেই হাসপাতাল, একদম পাশে নিয়ে গেল। নিয়ে গিয়ে অ্যাডমিট ছিলাম, এরকম করে মানে শুরু হয়। তখন ডাক্তার আস্তে 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 বলতে লাগলো, এটা একটা আর্থারাইটিস, এটা এই অসুখটা, সিঁড়িতে একটা সিঁড়ি ওঠা নামা যাবে না। তা আমি কি করে তাহলে আমার ডিউটি পুরো করবো বলো? তারপরে তো অনেক বছর করলে, অনেক বছর, এই তো 74-এ হয়েছে আমার, আর আমি 2010-এ ছেড়েছি। তার মানে আমি কষ্ট করে করেছি, ওষুধ ছিল, মালিশ ছিল, সবকিছু। বয়সও কম ছিল, নিজে পারতাম। আর ওখানে ফ্রি তো, গেলাম আমার ব্যথা হচ্ছে, ইঞ্জেকশন দেবো, বাস, সব তো ফ্রি, আমার ওখানে পয়সা লাগে না। যাচ্ছি, ট্যাবলেট দিচ্ছে, ডাইজিন নিয়ে এলাম, এত ওষুধ, সব ঘরে থাকতো আমাদের, কোনো অভাব আমার বলে না, কারুরই না, সব ফ্রি। যাই হোক এইভাবে দিন কেটেছে। লাস্টের দিকে খুবই কষ্ট হতো, কিন্তু তবু আমি হাল ছাড়িনি, কষ্ট করে করেও উঠে 2-3 বছর জায়গাটাই ছোট্ট করে আজকে জেনে গেল। আর একদিন তুমি বলবে তোমার গল্পগুলো, কেন নতুন অনেক জয়েন করেছেন যারা জানেন না যে তুমি কোথায় সার্ভিস করতে, এসব জিনিসগুলো মানে জেলে চাকরি করতে, ওই সেলুলার জেল। এখন ঠিক আছে, তোমাদের সব গল্প একটু করে ছোট ছোট বলবো। জয় গুরু, ওম সাই রাম, ভালো থেকো। তা গুড ইভিনিং বন্ধুরা, আজকে ওটা বলি যে সকালে গেছিলাম একটা, প্রথমে হচ্ছে ওই সুখ বৃষ্টি প্রজেক্ট আছে, সেখানে স্বপ্নভূমি বলে একটা প্রজেক্ট, বিরাট বড় হাইওয়ের পাশেই, ইনফোসিস একটা বড় বিল্ডিং বানিয়েছে, তার পাশে পেছন দিকে অনেক বিঘা জমি ওদের। তা প্রজেক্টটা দেখলাম, প্রজেক্টটা এখনো কিছুই নেই, শুধু কয়েকটা বাংলো তৈরি হচ্ছে, আর বাকি সব প্লটস বিক্রি হচ্ছে। প্রজেক্টটা দেখে ভালো লাগলো, কিন্তু 5 বছরের প্ল্যান, আশেপাশে কিছুই দেখলাম না, হাইওয়ে মানে বড় নিউ টাউন রোড রয়েছে। তা দেখে টেকে এলাম। 12.5 না 13 লাখ টাকা করে কাটা নিচ্ছে জমি। তা 2-2.5 কাটা জমি নিলে তার উপর ওরা কনস্ট্রাকশন করে দিতে পারে, বা নিজে বানিয়ে নাও। নিজে বানিয়ে তো বানিয়ে নেবে হয়তো 6 মাস বা 1 বছরে, কিন্তু তারপর থাকবে কি একা? কিন্তু ওখানে কিছুই সেরকম দেখলাম না, ইনফ্রাস্ট্রাকচার এখনো 5 বছরের প্রোগ্রাম, ওটাকে ছেড়ে দিলাম। তারপরে গেলাম এখানে তোমার আলিগড় ইউনিভার্সিটির পাশ দিয়ে গেলাম, ইকো স্পেস, এটা ক্রস করে রাজারহাটের দিকে, ওখানে ম্যাগনোলিয়ার মার্লিন বলে একটা প্রজেক্ট, ওখানে দেখলাম 5টা টাওয়ার বড় বড়, G+13
G+14। যাই হোক, ওখানে যেগুলো খালি আছে সেগুলো দেখলাম, কেন 6 মাস না 1 বছর, 6 মাস 8 মাসের মধ্যে হ্যান্ড ওভার। কিন্তু যেগুলো খালি আছে সেইগুলো ওয়েস্ট ফেসিং পাচ্ছি, মানে সাউথ ফেসিং পাচ্ছি না বা ইস্ট ফেসিং পাচ্ছি না, মানে সেটাকে আমি প্রজেক্টটাকে ডাউন করলাম। কনস্ট্রাকশন খুব ভালো, ভেতরে অনেক 5টা না 6টা টাওয়ার আছে, সব কিছু ভালো। কিন্তু যদি সাউথ বা ইস্ট ফেসিং এই দুটো না পাই, এখানে থেকে থেকে অভ্যেস না এই ঘরে, তাহলে ভাল লাগবে না অ্যাকচুয়ালি। আরও দেখতে হবে, এই সব ঘুরে ফিরে এসেছিলাম, তাই তোমাদের বললাম যে কি হলো আজকে। শ্রাবন্তীকে তো বিকেলে চা খেতে খেতে বলে দিয়েছি, এখন তোমাদেরও বলে দিলাম। দেখা যাক, সার্চ ইজ অন, চালু থাকবে। ভালো অ্যাপ্রোপ্রিয়েট পেলে আমরা আবার তারপর শ্রাবন্তীকে নিয়ে যাব, ঠিক আছে? 8টা চলে এলাম। আর আসার সময় যে শাক নিয়ে এলাম, বেশ সুন্দর শাকগুলো বসেছে, অনেক রকম শাক নিয়ে বসেছে। তো কুমড়ো ফুল নিয়েও বসেছিল, আমি আর নিলাম না, কেন কি আজকেই ওই কুমড়ো করা খেয়েছি বেসনের, আর এই মুহূর্তে আর খাবো না বেশি বেসন, তাই জন্য আর নিলাম না। শাকই নিয়ে নিলাম এক গাঁটটি লাল শাক, এক গাঁটটি কুমড়ো সর্ষে শাক। আগে সর্ষেটা করবো, লালটা পরে করবো। কালকে দেখি সর্ষে শাকটা করবো, ভালোই বেশ কচি আছে। আমরা যখন পাঞ্জাবে থাকতাম তখন এই সর্ষে শাক খুব খেতাম, ওখানে তো একদম কচি কচি একদম সুন্দর, এত মিলিয়ে যেত না শাকগুলো করতে, ভীষণ। তো আর ক্ষেত থেকে তুলে তুলেই করতাম, আশেপাশে সব ক্ষেত ছিল, ক্ষেত থেকে তুলে তুলে করতাম। আর মাক্কেকার রুটি, শস্যকা শাক, শস্যদা শাক, ওখানে তো শস্যদা শাক বলে। যাই হোক, ওই করতাম, প্রায় করতাম আমরা এই শীতকালে, গরম গরম মাক্কেকার রুটি, মাকাইকার রুটি আর সর্ষের শাক। কলকাতা এসেও আমি 1-2বার করেছি, তারপরে আর করিনি। মাকাইকে এখানে ঠিক পাওয়া যায় না, তাই জন্য আর করি না। চলো, এখন আলু কেটে নিলাম, ফুলকপি আলু ভাজি, তারপর আটা মাখবো। কি করছো? এটা কি? হ্যাঁ, কবেকার জিনিস, এটা কি বের করেছিলে? এটা দেখতে ভালো লাগছিল। ওইটা ছেঁড়া রয়েছে, ফেলেনি, রেখে দিয়েছে। আলমারি জড়ো করে কি লাভ, সব যেগুলো বাজে বাজে ফেলে দিচ্ছি মানে দিয়ে দেবো কাউকে। আলমারি এত ভরে গেছে আর জিনিস ধরছে না, খালি পুরো তো ওরকম দেখতে মনে হচ্ছে। এইটাতে এখানে আছে সব জিনিস, সব বাপরে বাপ, কত জামা কাপড়, ও শেষ নেই। তা গুছাই, একটু একটু করে সব গোছাবো, আবার না গুছালে হবে না, অনেক হাটকে আছে। আজকে সৌমির সঙ্গে কথা হয়েছে? আমি তো ছিলাম না বলে আর ফোন করিনি। অফিসে? ও, আস্তে আস্তে তো 10টা বেজেই যায়, 9:30। তারপরে যে রান্না করবে সেজন্য করিনি, একটু পরে করবো, শোয়ার আগে করবো। চলো, আজকে ওই কপি ভাজা গুড়, আর এই মাছটা সকালে খাইনি, একটা খেয়েছি, রয়েছে বলে আমাকে দিয়ে দিয়েছে। আমি তো রাত্রে মাছ খাই না, ভালো লাগে না। আজকাল হয়েছে, মাঝে সাঝে আবার ইচ্ছাও করবে খেতে। যাই হোক, চলো খেয়ে নি আর ব্লগটা শেষ করি। চলো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুখী থেকো, আর খুব নতুন বছরে প্রোগ্রেস করো। ভালো থেকো। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, জয় হিন্দ। জয় হিন্দ।